বর্তমান পিএসসি এবং জনপ্রশাসন ইচ্ছা করে আমাদের পদগুলোকে প্রত্যাহার করে আমাদেরকে নিয়োগ বঞ্চিত হয়ে আজকে মাঠে ময়দানে ঘুরতে বাধ্য করছে। আমরা পিএসসির সামনে ইতিপূর্বে কাফন মিছিল করেছিলাম। পিএসসির একজন উচ্চপদস্থ কর্মকর্তা, পিএসসির সচিব, যিনি পিএসসির নির্বাহী হিসেবে দ্বিতীয় প্রধান, যিনি, তার সাথে আমরা মিটিং করি। উনি আমাদের দাবি দেওয়া শোনার পরে ওনাকে বললাম যে স্যার দেখেন, ৪০তম বিসিএস কে আপনারা 3বার সম্পূরক রেজাল্ট দিয়েছেন। ৪০তম বিসিএস থেকে ৪,২০০ জনকে আপনারা নন ক্যাডারে সুপারিশ করার জন্য আপনারা সার্কুলার করেছেন। সেখানে ৪৫তম বিসিএস কেন মাত্র ৫৪৫টা পোস্ট পাবে? উনি আমাকে উত্তর দেন যে এটি একটি বিশেষ বিবেচনা। আমি প্রশ্ন রাখতে চাই বাংলাদেশ সরকারের কাছে, বিএসসির কাছে, যে একটি সাধারণ বিসিএস কিভাবে বিশেষ বিবেচনা হয়? ৪০তম বিসিএস যদি বিশেষ বিবেচনা হয়, ৪৫তম বিসিএস এর অপরাধটা কি আমি জানতে চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা আরো জানতে পারি, আমরা আরো দেখি যে এখানে একটি সূক্ষ্ম নিয়োগ বাণিজ্য হচ্ছে। নন ক্যাডারে যেখানে পূর্ববর্তী বিসিএস গুলো থেকে ৩,০০০ উপরে প্রায় ৪,০০০-এর কাছাকাছি নিয়োগ দেওয়া হয়, সেখানে ৪৫তম বিসিএস থেকে মাত্র ৫৪৫টি পোস্ট তাদের জন্য নির্ধারণ করা হয়। আমাদের পদগুলো কেড়ে নেওয়া হয়েছে। আমি সুস্পষ্টভাবে পিএসসি কে বলতে চাই এবং সরকারকে আমি আমাদের আজকের এই প্ল্যাটফর্ম থেকে, বিক্ষোভ সমাবেশ থেকে আমি দাবি তুলব যে আমাদের যে দাবিগুলো আছে, 4 দফা দাবি, আমাদের যে সম্পূরক ফলাফল ৪৫তম বিসিএস এর, সেটি অবিলম্বে প্রকাশ করতে হবে। সেখানে রিপিট ক্যাডার বাদ দিয়ে সেখানে 300-র উপরে রিপিট ক্যাডার যারা ইতিপূর্বে ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই বিষয়গুলো সাধারণ মানুষ বোঝে না, কিন্তু পিএসসি তো সেটা বুঝতে পারে, সরকার সেটা বুঝতে পারে, আমলারা সেটা বুঝতে পারে। তারা বুঝেও না বোঝার ভান করছে, মেধাবীদেরকে বারবার রাস্তায় ঠেলে দিচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি সাথে সাথে আরো বলবো, আপনারা যারা বিসিএস প্রিলি রিটেন ভাইভা পাস করে রাস্তায় কেন ঘুরবে? তাদেরকে আপনারা পর্যাপ্ত সংখ্যক নন ক্যাডার পদ দিয়ে অধিযাচনের মাধ্যমে তাদের নিয়োগ নিশ্চিত করবেন।